দুঃশাসনের কারণে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই জনগণের জানমাল, তার যে অর্থনীতি, তার যে সমস্যা সংকট, এইসব নিয়ে বিগত সরকার ভাবেনি। তারা কি করেছে? দুর্নীতির পর দুর্নীতি করেছে। এমন ভাব তাদের ছিল যে তাদের উপরে আর কেউ কথা বলতে পারবে না। যেন তারাই সর্বশক্তিমান, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তারা দেখত। গত প্রধানমন্ত্রী কি বলেছেন? আমার যে পিউন, সে 400 কোটি টাকার মালিক। এটা ছিল তার অহংকার, গর্বের জায়গা। এই দুঃশাসন। আমরা ওই ছাগলকাণ্ডের কথা জানি। ওই যে মতিউর রহমানের ছেলে কোরবানির সময় ওই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন তার ঔরসজাত সন্তানকে বলে সে আমার সন্তান না। এই তো দেশের অবস্থা। সংগ্রামী বন্ধুগণ, গত 16টি বছর এই আওয়ামী লীগ সরকার জনগণকে দুর্নীতি করতে করতে, লুটপাট করতে করতে জনগণকে অতিষ্ঠ করে দিয়েছে। প্রিয় দোকানদারবাসী, আমরা গত 16টি বছর এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা কিন্তু রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমরা সেই সময় থেকে আমরা বলেছি আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা শুভকর কোনো দিক না, সুন্দর কোনো দিক না। আমরা বলছি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে। অবশেষে জনগণ ধীরে ধীরে ফুঁসে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ তার কিন্তু করতে হয়েছে। কেন করতে হলো? সারা দেশে লক্ষ লক্ষ কর্মী, কোটি কোটি সমর্থক থাকতে কেন দেশে থাকতে পারলো না? কারণ তার দলের ভিতরে সেই ধরনের নাবিশ্বাস, দলের কর্মীরা সমর্থকরাও এক ধরনের ছিল কোণঠাসা। জনগণকে সেই জায়গায় কথা বলতে দেওয়া হয় নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা কি দেখছি? ব্যবসায়ী সিন্ডিকেটকে সরকার পারে নাই কিন্তু নিয়ন্ত্রণ করতে, যার কারণে জনগণ ফুঁসে উঠেছে। আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই গরিব মানুষ। এখানে কেউ 100 কোটি টাকার কিন্তু মালিক না। এই দেশের আজকে যে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয়, 8 লক্ষ কোটি টাকা বাজেট, এই গরিব যে লোকজন, শ্রমিক, কৃষক যে জিনিসপত্র ক্রয় করেন, ওই ক্রয় করা থেকে আজকে দেশের কিন্তু বাজেট হয়। কিন্তু এই গরিবদের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য সরকার সেভাবে কাজ করে নাই। কৃষকরা যখন ফসল ফলে তখন কি করে? ওই ব্যবসায়ী সিন্ডিকেটরা তখন কিন্তু ফসল কিনে না। কৃষকরা তখন কম দামে বিক্রি করতে বাধ্য হয়। ফসল কেনার পর ওই ব্যবসায়ী সিন্ডিকেটরা কৃত্রিম সংকট দেখাইয়া তখন কি করে? জিনিসপত্রের দাম তিন গুণ করে ফেলেছে। কাঁচা মরিচের কেজি 600 টাকা 800 টাকা হয়েছে। পেঁয়াজের কেজি 300 টাকা হয়েছে। করোনার আগেও তেলের দাম ছিল 95 টাকা 105 টাকা। করোনা আসার পর হঠাৎ করে তেলের দাম হয়ে গেছে 250 টাকা। এগুলি কে করেছে? ব্যবসায়ী সিন্ডিকেটরা। করোনা কালে দেখেছি ব্যবসায়ীরা এক সপ্তাহের কারণে ডিমের দাম দ্বিগুণ হয়ে গেছে। ওই এক সপ্তাহে ডিম সিন্ডিকেট 500 কোটি টাকা তারা আয় করেছে। মানে আয় মানে কি? এটা বলে লুটপাট। আমরা দেখতে পাই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজি। এখন সংগ্রামী বন্ধুগণ, এই পথসভায় আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা বলতে চাই, এই যে মব জাস্টিস, এটাও বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে, যাতে করে এই যানবাহনের এবং সাধারণ মানুষ খেয়ে পড়ে যে বাঁচতে পারে। সাধারণ যে মানুষ, এরা চায় দুমুঠো ভাত খেয়ে ঘুমোতে। তারা চায় তার সন্তান যাতে স্কুলে পড়তে পারে, স্কুল থেকে পাশ করা, স্কুল কলেজ থেকে পাশ করার পর সে যেন চাকরি পায়। এতটুকু গ্যারান্টি এ দেশের মানুষ চায়, তারা আর কিছু চায় না। সংগ্রামী বন্ধুগণ, এখন এই পথসভায় বক্তব্য দেবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজি। জাকির হোসেন মিয়াজি। ফসল হইলে দাম কম পাওয়া যায় প্রিয়